আসলে তো যারা নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা তার আগে কিন্তু এটার নাম আনন্দ শোভাযাত্রা ছিল। তো এমন না যে আমরাই হঠাৎ করে নতুন করে বদল করছি। এই নাম পরিবর্তন হতেই পারে, নানা পরিবর্তিত পরিস্থিতিতে একটু পরিবর্তন হয়েছে, কিন্তু এটা মূল কথা হলো আমরা মানুষের মঙ্গল কামনা করি, মানুষ যেন ভালো থাকে এবং সবাইকে নিয়ে করা, যেটা আগে কিন্তু সেটা ছিল না। এখানে অনেক রঙের পরিস্ফুটন ঘটবে এবং এখানেই আমাদের সাহসটা যে আমরা একসাথে আছি, একসাথে থাকবো, এটাই আসল মেসেজ আমাদের। কিন্তু বাংলাদেশে মানে এবার আমরা নতুনভাবে আসলে শুধু পয়লা বৈশাখ না, চৈত্র সংক্রান্তি দিয়ে শুরু করতে চাই, কারণ বছরের শুরু আর শেষ একত্রেই হয়, মানে চৈত্র শেষ হবে আর বৈশাখ শুরু হবে। তো সেজন্য চৈত্র সংক্রান্তিতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় 14 রকমের শাক রান্না, মানে যেগুলো কুড়িয়ে পাওয়া হয় সেরকম শাক রান্না, গ্রামের কৃষকরা আসবেন, তারা গান করবেন, সাধকদের গান হবে এবং এইসব নিয়ে কথাবার্তা হবে। এটা 13 তারিখে বা 31শে চৈত্র। আর 14 তারিখে একটা বড় র্যালি হবে, যেখানে সব ধরনের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ, সেখানে আমরা একত্রে থাকবো। এটাই এই পর্যন্ত আমার জানা মতো এটাই প্রোগ্রাম। আসলে তো যারা নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা তার আগে কিন্তু এটার নাম আনন্দ শোভাযাত্রা ছিল। তো এমন না যে আমরাই হঠাৎ করে নতুন করে বদল করছি। এই নাম পরিবর্তন হতেই পারে, নানা পরিবর্তিত পরিস্থিতিতে একটু পরিবর্তন হয়েছে, কিন্তু এটা মূল কথা হলো আমরা মানুষের মঙ্গল কামনা করি, মানুষ যেন ভালো থাকে এবং সবাইকে নিয়ে করা, যেটা আগে কিন্তু সেটা ছিল না। আগে ইনক্লুসিভ ছিল না, আগে একটা বিশেষভাবে করা হতো। তো এখন যেটা করা হচ্ছে যে সবাই মিলে একত্রে আনন্দ করা এবং সবার সংস্কৃতিটাকে তুলে ধরা, সেটাই হলো। এটা আমি নাম পরিবর্তন হিসেবে দেখছি না, আমি এটাকে মনে করছি যে এটা ভিন্ন নামে করা হচ্ছে। এটাকে পরিবর্তন ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বা এরকম কিছু না, এটা হলো যে নতুনভাবে করা হচ্ছে, তাই নামকরণও ভিন্ন করা হয়। দু একটা ওয়ার্ড না বললেই নয়, এখানে হচ্ছে কালচারাল ইনক্লুসিভিটি, যেটা ইজ ভেরি এসেন্সিয়াল এখন। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু এইভাবেই হয়েছে যে আমরা একসাথে থাকব। তাছাড়া আরও দেখুন যে এখানে অনেক রঙের পরিস্ফুটন ঘটবে এবং এখানেই আমাদের সাহসটা যে আমরা একসাথে আছি, একসাথে থাকবো, এটাই আসল মেসেজ আমাদের। কিন্তু